নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের গুরুত্ব কি? তুলসী গাছ ভারতীয় সংস্কৃতির অন্যতম পবিত্র উদ্ভিদ, কিন্তু শুধুই ধর্মীয় কারণে নয়, বাস্তুশাস্ত্রেও এই গাছের গুরুত্ব গভীর ও বহুমাত্রিক। এই গুরুত্ব শুধু আধ্যাত্মিক নয় এবং মানসিক, শারীরিক এবং জাগতিক স্তরের বিস্তৃত। এবার বলি তুলসী গাছের বাস্তু শাস্ত্রীয় গুরুত্বকে আমরা পর্যায়ক্রম বিশ্লেষণ করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো তুলসী গাছের গুরুত্ব নিয়ে। একদম আমি জয়দেব শাস্ত্রী তোমাদের সাথে আছি, আর শুনতে থাকো আমার মুখ থেকে তুলসী গাছের গুরুত্ব। স্থূল থেকে সূক্ষ্ম স্তরের শক্তি বিকরণকারী উদ্ভিদ। বাস্তুশাস্ত্রে বলা হয় প্রতিটি জীবন্ত বাস্তু নিজস্ব কম্পন বা স্পন্দন তৈরি করে। তুলসী গাছ একটি সত্ত্বিক বা সাত্ত্বিক কম্পন নিগ্রত করে, যা পরিবেশকে পবিত্র রাখে। এই পবিত্র স্পন্দনই ঘরের চারপাশে নেতিবাচক শক্তিকে দূর করে এবং ধ্বংসাত্মক তামসিক শক্তির প্রবেশ রোধ করে। তুলসী গাছ সাধারণত বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকের আঙিনায় রোপণ করা হয়, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই অংশে সূর্যোদয় ঘটে এবং সূর্যলোক ও তুলসী গাছের সমন্বয়ে তৈরি হয় এক বিশেষ সৌর চুম্বকীয় বলয়, যা বাড়ির চারিপাশে এক শক্তিশালী রক্ষা কবচ তৈরি করে। কি বুঝলে? আরো কিছু জানতে হবে তোমাদের, কারণ আমি আছি তোমাদের সাথে, জয়দেব শাস্ত্রী। অদৃশ্য তন্ত্র নেগেটিভ এনার্জি প্রতিরোধ করে তুলসী গাছ। জানো, অনেক সময় দেখা যায় কোনো বাড়িতে রাতের পর রাত খারাপ স্বপ্ন, দাম্পত্য কলহ কিংবা অর্থনৈতিক ক্ষতি লেগেই আছে। এই সমস্ত সমস্যার পেছনে কাজ করে এমন কিছু সূক্ষ্ম শক্তি যেগুলি সাধারণ চোখে দেখা যায় না। বাস্তুশাস্ত্র বলে তুলসী গাছ এমন এক অদৃশ্য ঢাল বা তন্ত্র মন্ত্র, নজরদোষ কিংবা অশুভ শক্তির প্রভাব কাটাতে অত্যন্ত কার্যকর। তুলসীর চারপাশে এক বিশেষ জীবন শক্তি থাকে, যা মন্ত্রশক্তি বিকৃত প্রভাবকে শোষণ করে নেয় এবং শুদ্ধ শক্তিতে রূপান্তর করে। বুঝলে? জয়দেব শাস্ত্রী একটু অন্য ধরনের কিছু নিয়ে আসার চেষ্টা করে। তোমাদেরই প্রশ্ন এগুলি, তোমরাই প্রশ্ন করেছো দাদা তুলসী নিয়ে একটা পড়বে। প্রাণ শক্তির আধার ও অক্সিজেন কি জেনারেটর। বাস্তুশাস্ত্রে শুধু জ্যোতিষ বা শক্তির কথা নয়, বরং জীবনের প্রাণঘাতী উপাদানগুলিও বিবেচিত হয়। তুলসী গাছ তার পাতার মাধ্যমে সারাদিন অক্সিজেন উৎপন্ন করে, যা বাড়ির বায়ু বিশুদ্ধ রাখে। বিশেষত যেসব বাড়িতে উত্তর বা পূর্ব দিকে খোলা জায়গা কম, সেখানে তুলসী গাছ স্থাপন করলে ঘরের বায়ু চলাচলের ভারসাম্য ফিরে আসে। এই কারণে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যেখানে তুলসী সেখানেই প্রাণবায়ু শুদ্ধ। তাই তুলসী গাছ লাগাও, প্রচুর পরিমাণে লাগাও, বাড়িতে ভরিয়ে দাও তুলসী গাছ, দারুণ ফল পাবে। তুলসীর গুণ অনবদ্য। তুলসীর মালা, তুলসীর গুণ, তুলসী পাতা, তুলসীর শেকড় সব ভালো। দৈনিক আগুন বা ধূপ জ্বালানো ও তুলসীর প্রতিক্রিয়া, এটাও আমাকে একদিন কোশ্চেন করেছে। প্রাচীন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালালে তুলসী গাছ সেই আগুনের সৌরশক্তিকে আকর্ষণ করে এবং চারপাশে এই পবিত্র ভ্রম তৈরি করে। অনেক সময় যাদের ঘরে দোষযুক্ত স্থাপত্য বা পশ্চিমমুখী প্রবেশপথ থাকে, তাদের ক্ষেত্রে এই তুলসীর প্রদীপ পদ্ধতি একটি উপশমকারী প্রতিকার, বাস্তু রেমেডি হিসেবে কাজ করে। বুঝতে পারলে? অনেকে বলে যে দাদা ঘরের স্থিতি ও সৌভাগ্য বৃদ্ধিতে তুলসীর কি আছে ভূমিকা, জিজ্ঞাসা করে। যেসব বাড়িতে তুলসী গাছ জীবন্ত থাকে সেই বাড়ির সদস্যদের মধ্যে এক ধরনের মানসিক স্থিরতা দেখা যায়, কারণ তুলসী নিগ্রত সাত্ত্বিক শক্তি, মনের উদ্বেগ, রাগ, হিংসা সমস্ত কিছুই মানসিক ত্রুটিকে পরোক্ষভাবে প্রশমিত করে। বাস্তুশাস্ত্রে একে বলা হয়েছে গৃহলক্ষ্মীর আলয়, অর্থাৎ যেখানে তুলসী সেখানে ধন, সৌভাগ্য ও শান্তি দীর্ঘস্থায়ী হয়। বুঝলে? গ্রহদোষ ও কুযোগের প্রভাব উপশম করে তুলসী গাছ। শুনবে? শোনো তাহলে। শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ বিশেষ করে বৃহস্পতি ও শুক্র গ্রহের শক্তিকে সঠিকভাবে চ্যানেলাইজ করে। যেমন যাদের কুণ্ডলিতে বৃহস্পতির দশা খারাপ বা শুক্র দুষ্ট, তাদের ক্ষেত্রে তুলসী গাছ নিয়মিত পুজো ও পরিচর্যা করলে গ্রহ শান্তি ঘটে। এই
প্রতিকার শুধু মানসিক নয়, জ্যোতিষ মতে এই আচরণ কার্মিক ও ভারও হ্রাস করে। কারণ তুলসী গাছকে বিষ্ণুর প্রিয়া হিসেবে ধরা হয়, আর বৃহস্পতি হলো গুরু ও ধর্মের অধিপতি। বুঝতে পারলেন? জয়দেব শাস্ত্রী মন গড়া কথা বলে না, যে কথা বলে সে কথার ব্যাখ্যা থাকে এবং সে কথার মধ্যে তাৎপর্য থাকে। ধ্যান ও সুষমা জাগরণের সহায়ক তুলসী গাছ। যারা ধ্যান চর্চা করেন বা কুণ্ডলিনী শক্তি জাগরণের চেষ্টা করেছেন তাদের জন্য তুলসী গাছ অত্যন্ত উপকারী। তুলসীর সামনে ধ্যান করলে হৃদয় চক্র, হার্ট চক্র ও আজ্ঞা চক্র, থার্ড আই চক্র ধীরে ধীরে শুদ্ধ হতে শুরু করে। বাস্তুশাস্ত্র এখানে সরাসরি চক্র শুদ্ধি বা মানসিক ভারসাম্যের কথাও বলে, যা তুলসীর জীবন্ত শক্তি দ্বারা সম্ভব। বুঝলেন? তুলসীর গুণ যদি আমি বলতে চাই, সারা দিন লেগে যাবে, সারা রাত লেগে যাবে। তাই শর্টে বললাম, আরো যদি জানতে চাও কন্ট্যাক্ট করো। কিন্তু একটা সতর্কতা বলে দিই, তুলসী গাছকে কখনো ঘরের ভেতর বা শয়নকক্ষে রাখা উচিত নয়। তার শক্তি বহির্মুখী এবং প্রবাহমান, এটি সর্বদা মুক্ত বায়ু প্রবাহে রাখাই উত্তম। কখনোই শুকনো বা মরা তুলসী গাছ রেখে দেবেন না, তাদের উল্টো নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপনি যদি আপনার বাস্তুর উন্নতির, পরিবারের শান্তি ও আধ্যাত্মিক উন্নতির পথে চলতে চান, তবে তুলসী গাছ শুধু একটি গাছ নয়, এ এক জীবন্ত আশীর্বাদ। এটা মাথায় রাখবেন। তুলসী গাছকে ভালোবাসুন, তুলসী গাছকে কাছে রাখুন, তুলসী গাছ পুজো করুন, তুলসী গাছ বাড়িতে রাখুন, তুলসী গাছ দান করুন, দারুণ ফল পাবেন। আপনি কি জানতেন বাস্তুশাস্ত্রে তুলসীর শেকড়ে জলের পরিবর্তে দুধ দিলে জীবনের অভাব দূর হয়? আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কমেন্টে। জানেন, তুলসী গাছে জল দিচ্ছেন, সোমবার দিন তুলসী গাছে দুধ দেবেন, দেখুন, করুন, যা ফল পাবেন অসম্ভব ফল পাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার কিন্তু করবেন। নমস্কার।